আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করছি সেটা হলো ক্লাস 6 ইংলিশ ফর টুডে। এটার ইউনিট অন আর লেসনটা হলো 10, অর্থাৎ এই লেসনটা নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো। ওকে, দেখো এর আগে কিন্তু আমরা তোমাদের এই ক্লাসের অসংখ্য ভিডিও তোমাদের জন্য আপলোড করে রেখেছি। এই চ্যানেলের প্লেলিস্ট চেক করলে তোমরা সেখানে সেই ভিডিওগুলো পেয়ে যাবে। তাই আমি তোমাদেরকে রিকমেন্ড করব আজকের এই ভিডিওটা দেখার পর তোমরা অবশ্যই এই চ্যানেলের প্লেলিস্টটা চেক করবে এবং তোমাদের ক্লাসের যে সকল ভিডিওগুলো আপলোড করা আছে তোমরা তোমাদের সময় মতো সেই ভিডিওগুলো দেখে আসবে। ওকে, তাহলে চলো আমরা আজকের ভিডিওর মূল অংশে চলে যাই। দেখো লেসন 10 এ কি বলছে। লেসন 10 এ বলছে রেমেডিস, রেমেডিস মডার্ন এন্ড ট্র্যাডিশনাল। ওকে, আচ্ছা রেমেডিস মানে কি এটা আমাদেরকে আগে জানতে হবে, তাই না? রেমেডিস মানে হচ্ছিল প্রতিষেধক, ঠিক আছে? রেমেডিস মানে প্রতিষেধক। আর মডার্ন মানে কি আধুনিক, এটা আমরা জানি। আর ট্র্যাডিশনাল মানে কি ঐতিহ্যবাহী, মানে অতীতে কি ছিল অনেক প্রসিদ্ধ ছিল যেটা, সেটাকে বলা হয় হলো ট্র্যাডিশনাল, মানে কি ঐতিহ্য, ঠিক আছে? আর মডার্ন মানে আধুনিক, যেটা এখন বর্তমান চলছে। ওকে, তাহলে আমরা কি বলবো যে এই যে প্রতিষেধক এবং বর্তমান, মডার্ন এবং ট্র্যাডিশনাল, এটা নিয়ে যে ওরা যে করেছে সেটা আমরা জানার চেষ্টা করব। তাহলে চলো আমরা মূল টপিকে চলে যাই। এই যে এখান থেকে আমরা সেকশন বি থেকে আজকে আমরা শিখব। ওকে, একটু খেয়াল করো, একটু ভালো করে যদি অ্যাটেনশন দাও তাহলে এখান থেকে তোমরা অনেক কিছু ইনফরমেশন জানতে পারবে যেগুলো তোমাদের মডেল কোশ্চেনের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হবে, ঠিক আছে? এগুলো এখন তোমাদেরকে পড়াচ্ছি, কিন্তু আমরা কিন্তু তোমাদের এই বিষয়ের উপরই আবার পরীক্ষার আগ দিয়ে কিন্তু আমরা মডেল কোশ্চেন তোমাদেরকে প্র্যাকটিস করাবো। তখন কিন্তু একদম পরীক্ষায় কিভাবে আসবে, কোন কোনগুলো কোশ্চেন হতে পারে, কোন কোন টপিক গুলো তোমাদের সিন আনসিনে আসতে পারে, সবগুলোই কিন্তু আমরা আলোচনা করব এই ভিডিওতে। তাই তাই আমরা তোমাদেরকে বলছি যে তোমরা অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে আমাদের সকল ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় এবং তোমরা ভালোভাবে প্রিপারেশন নিয়ে তোমাদের পরীক্ষার হলে যেতে পারো। ওকে, আর কথা বলবো না, এবার দেখো রিড অ্যান্ড রিড দ্য ফলোইং টেক্সট। ওকে, রিড দ্য ফলোইং টেক্সট, এটা আমরা পড়বো এবং তারপর দেখবো যে কি আছে এর ভিতরে। ওকে, একটু দেখো এই যে people around the world are slowly changing their attitude towards medicine. ওকে, দেখো people মানে জনগণ, এটা আমরা জানি। around মানে কি চতুর্দিকে, রাইট? around মানে চতুর্দিকে, world মানে কি পৃথিবী। আর slowly মানে কি ধীরে ধীরে, slowly মানে কি ধীরে ধীরে, চেঞ্জ মানে কি পরিবর্তন হচ্ছে, চেঞ্জিং মানে কি পরিবর্তনের দিকে যাচ্ছে। দেয়ার অ্যাটিটিউড, কাদের? দেয়ার অ্যাটিটিউড মানে কি স্বভাব, অ্যাটিটিউড মানে কি স্বভাব চরিত্র, যেটাকে আমরা বলি, বলে না যে তোর অ্যাটিটিউড এত উগ্র কেন রে, রুড কেন, বা তোর অ্যাটিটিউডটা অনেক কি শান্ত, এরকম আর কি, ঠিক আছে? টুয়ার্ডস মানে কি দিকে, টুয়ার্ডস মানে দিকে। আর মেডিসিন মানে মেডিসিন, ঔষধ যেটা। তাহলে আমরা যদি একসাথে এর অর্থ করি তাহলে কি আসে দেখো, people around the world are slowly changing their attitude towards medicine. পৃথিবীর সকল লোক ধীরে ধীরে, সমস্ত পৃথিবীর লোক ধীরে ধীরে কি করছে, মেডিসিনের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। অর্থাৎ মেডিসিনের প্রতি তাদের একটা পরিবর্তন হচ্ছে। মেডিসিনের প্রতি কি পরিবর্তন হচ্ছে? তাদের মনোভাবগুলো কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে, পাল্টে যাচ্ছে বা পরিবর্তন হচ্ছে মেডিসিনের প্রতি। কেন সেটা দেখো, মোর অ্যান্ড মোর দে আর টার্নিং টু ন্যাচারাল কিউরস। দেখো মোর মানে কি অধিক, মোর মানে কি অনেক, ঠিক আছে? মোর অ্যান্ড মোর মানে কি অধিক মানুষ বা অধিক সময়, তাই না? কি ক্রমশ বলতে পারো বা ধাপে ধাপে। আর টার্নিং, টার্ন মানে কি ধাপিয়ে পড়া বা ঝাঁপিয়ে পড়া বা কি করা, দিকে ঝুঁকে পড়া। এই টার্ন মানে কি ঝুঁকে পড়া। টু ন্যাচারাল, টু ন্যাচারাল মানে কি, ন্যাচারাল মানে প্রাকৃতিক। আর এই যে কিউরস মানে কি ঔষধ। ওকে, কিউরস মানে ঔষধ, কিউর মানে ঔষধ। তাহলে একসাথে যদি আমরা মিনিং করি তাহলে কি আসে দেখো, মোর এন্ড মোর দে আর টার্নিং টু ন্যাচারাল কিউরস। মানুষ ধাপে ধাপে কি করছে, প্রাকৃতিক ঔষধের প্রতি ঝুঁকে পড়ছে। কারণ এর আগের সেন্টেন্সে আমরা পড়েছিলাম যে সমস্ত পৃথিবীর মানুষ আস্তে আস্তে কি করছে, ঔষধের প্রতি, মেডিসিনের প্রতি তাদের মনোভাব পাল্টাচ্ছে বা পরিবর্তন হচ্ছে। আর সেই পরিবর্তনটা কোন দিকে যাচ্ছে, more and more they are turning to natural cures। তারা ধাপে ধাপে কোথায় যাচ্ছে,
প্রাকৃতিক ঔষধের দিকে ধাবিত হচ্ছে। ওকে, তারপর দেখো ন্যাচারাল কিউরস, প্রাকৃতিক ঔষধ আর মেড, তৈরি হয় অফ ন্যাচারাল থিংস, ন্যাচারাল থিংস অর্থাৎ ন্যাচারাল প্রাকৃতিক জিনিসপত্র থেকে। মোস্ট অফটেন হার্বস অ্যান্ড প্লান্টস, যেগুলো গাছগাছালি থেকে তৈরি হয়, অধিকাংশ সময় এগুলো কি থেকে তৈরি হয়? গাছগাছালি থেকে তৈরি হয়। তাহলে দেখো ন্যাচারাল কিউরস আর মেড অফ ন্যাচারাল থিংস, মোস্ট অফটেন হার্বস অ্যান্ড প্লান্টস, যেগুলো কি প্রাকৃতিক গাছগাছালি থেকে তৈরি হয়। এই যে ন্যাচারাল কিউরস বলছিলাম না, যে মানুষজন কি করছে? প্রাকৃতিক ঔষধের দিকে ধাবিত হচ্ছে। আর এই প্রাকৃতিক ঔষধগুলো সাধারণত তৈরি হয় ন্যাচারাল থিংস থেকে। ন্যাচারাল মানে কি? প্রাকৃতিক বস্তু থেকে। মোস্ট অফটেন হার্বস অ্যান্ড প্লান্টস, মূলত এগুলো তৈরি হয় প্রায়ই গাছগাছরা থেকে। আমরা গ্রামে গাছগাছালির ঔষধগুলো দেখি না, যেটাকে আমরা কি বলি? কি বলে? কবিরাজি চিকিৎসা, ঠিক আছে? এর আসল ভেরিয়েন্ট হলো তোমার হলো হার্বাল মেডিসিন, যেটাকে আমরা বলি, ঠিক আছে? এটা কিন্তু খুবই কার্যকরী, এটা কিন্তু অতীতেও ছিল, এখনো আছে, সেগুলোই দেখো এখানে বলবে। ওকে, দেখো হিস্টোরি বলে, ইতিহাস বলে, দ্যাট ন্যাচারাল অর হার্বাল মেডিসিন আর নাথিং নিউ। দেখো এখানে যদি আমরা একসাথে অর্থ করি, ইতিহাস যেটা বলে সেটা হলো ন্যাচারাল বা হার্বাল মেডিসিন এটা কি নতুন কিছু নয়। তার মানে কি? এটা আগে থেকেই ছিল, এটা যে নতুন তা নয় কিন্তু। ওকে, তারপর দেখো পিপল ইউজড দেম অল অ্যালং ইন ডিফারেন্ট এজ, আর এটা কি বিভিন্ন যুগে যুগে মানুষরা এগুলো কি করে আসছে? ব্যবহার করে আসছে। অর্থাৎ বিভিন্ন সময় যুগে যুগে মানুষরা এগুলো কি করে আসছে? ব্যবহার করে আসছে। কোনগুলা? এই যে ন্যাচারাল হার্বাল বা কি ন্যাচারাল কিউরস। ওকে, তারপর দেখো হার্বাল মেডিসিন ওয়ার ইউজড ইন কি অ্যানসেন্ট সিভিলাইজেশন লাইক ইন্ডিয়া, চায়না, গ্রিস, ইজিপ্ট অ্যান্ড রোম। ওকে, এতটুকু আগে দেখি আমরা। দেখো হার্বাল মেডিসিন গুলো ওয়ার ইউজড, ব্যবহার হচ্ছে, ইন অ্যানসাইন্ট মানে কি বলতো? প্রাচীন, প্রাচীন। ওকে, সিভিলাইজেশন মানে আমরা জানি সভ্যতা, লাইক ইন্ডিয়া। দেখো এই হার্বাল মেডিসিন গুলো প্রাচীন সভ্যতা থেকেই ব্যবহৃত হয়, লাইক যেমন ইন্ডিয়া, চায়না, গ্রিস, ইজিপ্ট অ্যান্ড রোম, অর্থাৎ এই সভ্যতাগুলো, অর্থাৎ ইন্ডিয়ান সভ্যতা, তারপরে তোমার কি আছে? চায়না সভ্যতা, তারপরে গ্রিক, ইজিপ্ট, রোম, এই সকল সভ্যতায় প্রাচীন কাল থেকেই এই যে হার্বাল মেডিসিন গুলো ইউজ করা হতো। ওকে, তারপরে দেখো, তারপরে বলছে সাম অ্যানসাইন্ট, কিছু প্রাচীন কি ট্রিটমেন্ট সিস্টেম আর স্টিল ইন প্র্যাকটিস টুডে। দেখো কিছু প্রাচীন ট্রিটমেন্ট গুলো বা কিছু প্রাচীন সিস্টেম গুলো, ট্রিটমেন্টের সিস্টেম গুলো এখন পর্যন্ত প্র্যাকটিস করছে, অর্থাৎ এখন পর্যন্ত চালু আছে। অর্থাৎ অতীতের কিছু চিকিৎসা সিস্টেম সেটা এখনো বিদ্যমান আছে, এটা তোমরা ধরে নিতে পারো। ওকে, তারপর দেখো দে হ্যাভ কাম ডাউন থ্রো জেনারেশন। দেখো আর এগুলো চলছে জেনারেশন বাই জেনারেশন, যুগ থেকে যুগান্তর পর্যন্ত, অর্থাৎ অতীত থেকে পরম্পরা কি বংশ পরস্পরায় যেটা বলো আর কি, ঠিক আছে? জেনারেশন টু জেনারেশন, এক জেনারেশন থেকে আরেক জেনারেশন, আরেক জেনারেশন, এভাবে চলছেই কিন্তু এগুলা। তারপরে দেখো ফর আ মাইনর বার্ন, injury, the doctor may prescribe you to tube of কি ointment। ointment মানে কি? ointment মানে হচ্ছিল মলম। ওকে, এটা একটু খেয়াল রাখবে, ointment মানে হচ্ছিল মলম। দেখো ফর আ মাইনর, যদি তোমার কিছু কি, ফর আ মাইনর ছোট্ট যদি বার্ন, পুড়ে যায়, তোমার যদি ছোটখাটো পুড়ে যায় তাহলে কি হবে? বা ইনজুর হয়, ছোটখাটো যদি পুড়ে যায় বা ইনজুর হয়, দ্য ডক্টর মে প্রেসক্রাইব, তুমি যদি ডক্টরের কাছে যাও তাহলে ডক্টর হয়তোবা তোমাকে নির্দেশ করবে ইউ আর টিউব অফ অয়েন্টমেন্ট, অথবা তোমাকে একটা মলম দিবে, ঠিক আছে? কি দিবে? বা ডক্টর তোমাকে একটা মলম দিবে। দেখো বাট ফর দ্য সেম, যদি একই ঘটনা, বাট ফর দ্য সেম, ওই এটার জন্য
কিন্তু ফর দ্য সেম, এই একই কাজের জন্য, অর্থাৎ এই যে ইনজুর, মাইনর ইনজুর অথবা পোড়া, বার্ন, পুড়ে যাওয়া, এটার জন্যই যদি তুমি ই করো, তাহলে দেখো ইয়োর গ্র্যান্ড মাদার, যদি তুমি তোমার গ্র্যান্ড মাদারের কাছে যাও, সে মে অথবা কি মে হয়তোবা পুট সাম অ্যালোভেরা অর ইউজ কোল্ড ওয়াটার। দেখো আমি তোমাকে বিষয়টা আরেকটু ক্লিয়ার করে বলি, যে ছোটখাটো ইনজুরের জন্য তুমি যদি ডাক্তারের কাছে যাও, তাহলে ডাক্তার তোমাকে মলম কি প্রেসক্রাইব করবে। আর এই কাজের জন্যই যদি তোমার দাদা দাদির কাছে যদি যাও, তাহলে তারা এর জন্য প্রেসক্রাইব করবে কি অ্যালোভেরা ইউজ কোল্ড ওয়াটার, অ্যালোভেরা এবং ঠান্ডা পানি দিতে বলবে। ওকে, তারপর দেখো ইফ চিলড্রেন, যদি চিলড্রেন হ্যাভ কোল্ড ইন আওয়ার কান্ট্রি, যদি আমাদের দেশে যদি ছেলেমেয়েরা যদি সর্দি কাশি হয়, গ্র্যান্ড মাস অর্থাৎ আমাদের দাদা দাদিরা গিভ দেম তাদেরকে দিয়ে দেয় হানি অ্যান্ড তুলসী লিভস টু ইট। দেখো এই ছোটখাটো ওষুধের জন্য, অর্থাৎ আমাদের ছেলেমেয়েরা যদি সর্দি কাশিতে ভোগে, তাহলে আমাদের দাদা দাদিরা কি করতো সেই সময়, আমাদেরকে মধু এবং তুলসী পাতা খেতে বলতো। ওকে, তারপর দেখো অ্যান্ড ইট ওয়ার্কস টু, আর এটা কাজও করে। হ্যাঁ, এটা যে দিয়েই যে এটা কাজ করে না তা না, এগুলো খায় এবং এগুলো কিন্তু ভালো কাজ করে এই যে সর্দি কাশির জন্য, ঠিক আছে। ইফ ইউ হ্যাভ আ মাইনর কাট অর উন্ডস, দেখো যদি তোমার যদি কি হয়, মাইনর ছোটখাটো কেটে যায়, অথবা ওন্ড ইনফেকশন করে, অথবা কি হয় তোমার যদি কেটে যায়, অথবা তুমি যদি সেখানে কোনো ব্যথা পাও, ঠিক আছে, এই সকল ক্ষেত্রে তারা কি করে দেখো, গ্রোন আপ মে পুট সাম কি টার্মিক টার্মেরিক, দেখো মে সাম টার্মেরিক, এখানে কি বলছে, টার্মেরিক মানে কি, টার্মেরিক মানে হচ্ছিল তোমার হলো হলুদ। ওকে, তাহলে দেখো ছোটখাটো তোমার যদি কেটে যায়, অথবা যদি ইনফেকশন হয়, বা তুমি যদি ইনজুর হও, ব্যথা পাও, তাহলে তারা তোমাকে সাজেস্ট করবে কি টার্মেরিক, হলুদ, তারপরে দেখো মেরিগোল্ড মানে গাঁদা ফুল, অর অ্যালোভেরা অন ইট, এর উপর অ্যালোভেরা দিতে বলবে। তাহলে দেখো যদি ছোটখাটো কেটে যায়, আর এগুলো যদি তুমি তোমার দাদা দাদি বা পুরনো লোকদের কাছে যাও, তাহলে তারা তোমাকে সেখানে কিছু হলুদ এবং কি ম্যারিগোল্ড গাঁদা ফুল অথবা অ্যালোভেরা লাগাতে বলবে। ওকে, তারপরে দেখো রুরাল পিপল, রুরাল মানে কি গ্রাম্য, পিপল ইউজুয়ালি গ্রাম্য জনগণ সাধারণত ইউজ ব্যবহার করে গার্লিক রসুন, নিম এবং এই যে নিম পাতা যেটা, ঠিক আছে, নিম অর কি টার্মেরিক অথবা হলুদ, টু কিউর স্কিন প্রবলেমস। দেখো গ্রাম্য যে লোকগুলো ছিল, তারা সাধারণত তাদের স্কিনের জন্য বা স্কিনে যদি কোনো প্রবলেম হয়, তার জন্য তারা রসুন, তারপরে কি গার্লিক, রসুন, নিম পাতা, তারপরে হলো হলুদ, এগুলো তাদের স্কিনের জন্য ব্যবহার করত। উইথ experience they have seen that this medicine work, রিমেডিস ওয়ার্ক। দেখো এগুলো কিন্তু আবার কি করত, এই এক্সপেরিয়েন্স গুলো তারা কাজে লাগাইতো কিভাবে, এগুলো কিন্তু করার পর এগুলো কিন্তু কাজও করত, ঠিক আছে, তাদের এক্সপেরিমেন্ট গুলো কাজও করত। রিমেডিস ওয়ার্ক, দেখো এই যে রেমেডিস ওয়ার্ক মানে কি এই প্রতিষেধক গুলো আবার কাজও করত, দ্যাট দিস রেমেডিস ওয়ার্ক, এগুলো আবার প্রতিষেধক হিসেবে কাজও করতো স্কিনের জন্য। ওকে, মোরেভার, যা হোক, দে আর ইজি টু গেট, আর এটা পাওয়াটা খুবই সহজ। কি পাওয়া সহজ, অর্থাৎ এই যে গার্লিক, তারপরে তোমার কি টার্মেরিক, তারপরে তোমার অ্যালোভেরা, নিম পাতা, এগুলো কিন্তু আমরা সচরাচর সব জায়গায় পেয়ে যাই, তাই না। আর চিপ, এবং এগুলো খুবই সস্তা, এন্ড মোস্ট অফটেন আর উইদাউট এনি সাইড এফেক্টস, আর এগুলো ব্যবহার করলে অধিকাংশ ক্ষেত্রে সাইড এফেক্ট থেকে কি থাকে, বিরত থাকে, অর্থাৎ সাইড এফেক্ট নাই বললেই চলে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তারপরেও যদি না বোঝো, তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেব। আর তোমরা যারা আজকে আমার এই ক্লাসে নতুন ভাবে জয়েন করছো, তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলেই তুমি সেটা পেতে পারো। আর ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তোমার নতুন বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।